যত যাই বলি না কেন যে আজকে কিছুই রান্না করব না, শরীরটা খারাপ বা ভীষণ গরম পড়তেছে, ওয়েদার আবহাওয়া শরীর যেরকমই হোক না কেন, আমরা যত কষ্টই হোক না কেন মনে মনে ভাবি যে হ্যাঁ আজকে কিছুই রান্না করব না, কিন্তু দেখা যায় যে তারপর হরেক রকম পদ পরিবারের সবার জন্য রান্না করার চেষ্টা করি। হ্যাঁ, এটাই আমরা মেয়েরা, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আমি এখানে মসুর ডাল দিয়ে আগে রান্না করা চিকেনের বাসি ঝোল দিয়ে বানাবো একটা খিচুড়ি পাতলা করে। এটা অবশ্যই সবাই পছন্দ করে। ঝটপট যখন কিছুই বানাতে ইচ্ছা করে না, একদম ফাঁকিবাজি ওয়েতে খিচুড়ি বানাতে হয়, অনেকেই পছন্দ করে পরিবারের, তাদের জন্য করে এরকম করে বানাতে পছন্দ করি। অবশ্য আমি নিজেও পছন্দ করি। এতে এখানে মসুর ডাল আর চালগুলোকে ভালোভাবে মশলাপাতি দিয়ে কষানো হয়ে গেলে একদম ভালোভাবে ভুনা ভুনা করে নিয়েছিলাম। এরপর আগে থেকে রান্না করা অল্প একটুখানি চিকেন ছিল, সেটা অ্যাড করে দিলাম। রান্না করা চিকেনটা সহ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ভালোভাবে লবণ অ্যাড করে দিলাম যাতে টেস্টটা পারফেক্ট থাকে। এরপর আবারও মিশিয়ে দিলাম। অবশ্য রান্নার যেই কাজ সেটা হলো ভালোভাবে মেশানো, তাই না? ভালোভাবে মিশানো রান্নার কিন্তু অন্যতম একটা কাজ, তাই না? এরপরে মেশানো হয়ে গেলেও একদম ফুটন্ত গরম পানি দিলাম। আর আমরা সবাই তো জানি যে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এগুলোতে ফুটন্ত গরম পানি দিতে হয় যাতে প্রপারভাবে মানে স্বাদটাও ব্যালেন্স মতো হয় এবং সব ঠিকঠাক থাকে। এই জন্যই তো ভালোভাবে ফুটে আসছে, ঢাকনা দিয়ে রাখলাম। এরপর একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম। এটা অপশনাল, চাইলে দেওয়াও যায়, নাও দেওয়া যায়, তাও আমি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এরপর আবারও মিশিয়ে দিলাম। দেখা যায় যে আমরা রান্নার সময় কতবার যে মেশাতে হয়, নাড়াচাড়া করতে হয়, তাই না? এই তো খিচুড়িটা প্রায় কমপ্লিট। এরপর একটা প্লেটে বেড়ে নিলাম খাওয়ার জন্য। আর এর সাথে করেছিলাম মুচমুচে ডালের বড়া করেছিলাম অবশ্য, আর বেগুন ভাজি করছিলাম। বেগুনগুলোকে বেগুনটাকে আমি গোটা ধুয়ে নিই, এরপর আর ধুই না, তাহলে দেখা যায় যে অনেক সময় পানি বের হয়ে যায়। আর লবণ মরিচ সাথে সাথে মাখিয়ে সাথে সাথে ফ্রাই করে নিলে আমার কাছে পার্সোনালি মনে হয় যেন বেশি মুচমুচা হয় আর তেলটাও কম অ্যাবজর্ব করে, তাই না? তো একটা একটা করে বেগুনগুলো এই পুরাতন কড়াইটাতে ভাজি করলে ভাজিগুলো একদম ক্রিস্পি হয়। এই জন্য এই কড়াইটা মায়ায় ফেলতেও পারছি না, এটার আর কি ভাজাভুজির কাজে ব্যবহার করি। অনেকে হয়তো পুরাতন কড়াই পছন্দ করেন না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপর কয়েকটা টিস্যু পেপারের মধ্যে বেগুনগুলা নিয়ে নিলাম যাতে এক্সট্রা তেলগুলা অ্যাবজর্ব করে নেয়। আর এখানে একটু শসা ছিল, অবশ্য শসাটা একটু বড়ই ছিল, এই জন্য কী করার তখন কচি শসাগুলো ছিল না, এগুলো দিয়ে সার্ভ করে নিলাম।